অনেক দিন বাদে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। এই ব্লগটা ছিল আমার দুর্গাপুজোর আগের। তো সেদিন ছিল মিষ্টির স্কুলে মহালয়া নিয়ে কিছু একটা প্রোগ্রাম ছিল। তো সেই মহালয়ার অনুষ্ঠানের জন্য ওকে দেয়া হয়েছিল সরস্বতী সাজার জন্য একটা পার্ট। তো সেখানে আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো ও লাল পাড় সাদা শাড়ি পরেছে, আর সাথে এদিকে ফলস চুল লাগিয়ে আমি আমার যা কিছু ছিল আর কি মেকআপ প্রোডাক্ট সব কিছু বের করে নিয়েছি। আর তা দিয়ে টুকিটাকি হালকা একটা মেকআপ লুক ওকে আমি কিন্তু করে দিয়েছিলাম সেদিন। তো তখন আমার শরীর ভীষণভাবে অসুস্থ ছিল। আমি ঠিক বলতে পারবো না যে ওকে এইটুকু সময় মানে 1 ঘন্টা সময়ের মধ্যে আমি রেডি করিয়েছি। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি কতবার বসে রেস্ট নিয়েছি, কতবার জল খেয়েছি, সেটা তোমাদেরকে বলার না। তো তোমরা অনেকেই জানো, আমি মানে সবাই জানবে, অনেক দিন ধরেই কিন্তু আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করছি না। তো এখন আমি অনেকটা সুস্থ রয়েছি, বলতে গেলে অনেকটাই সুস্থ। তো সেরকম অসুস্থতার কারণ খুব একটা খারাপ সেটা না। তো সেটা আমি আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব। আর তার সাথে এদিকে দেখো ওকে রেডি করানো আমার হয়ে গেছে। আর আমি তখন না ড্রেসটাও চেঞ্জ করিনি। সকালবেলা আমি একদমই রান্নাবান্না করতে পারতাম না। তো বড়মশাই রান্নাবান্না করতো, রান্নাবান্না করে ও চলে যাওয়ার পরে আমি মিষ্টিকে সাজিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এদিকে দেখো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। এখন শরীরটা খারাপ ছিল, তবে একটুখানি শরীরটাকে নাড়াতে পারতাম আর কি, এদিক ওদিক এসব একটু কাজ করতে পারতাম, টুকিটাকি ঘরের কাজগুলো এমনি সবই করতাম। তো আমি যেহেতু একটু শরীরটা তখন অনেকটাই খারাপ ছিল, যেহেতু এটা অনেক দিনের ভিডিও, তো সেই জন্য আমি একবারে মানে যেহেতু সকালে ড্রেসটা চেঞ্জ করতাম না, সেই জন্য টুকিটাকি কাজ হয়ে যাওয়ার পরে আমি একবারে স্নান করে নিতাম। আর তখন যেহেতু দুর্গাপূজার আগের সময় ছিল, তখন একটুখানি গরম ছিল বটে, তো সেই জন্য কিন্তু স্নান করতে অসুবিধাও হতো না। এদিকে দেখো বিছানাটাকে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু এদিকে দেখো বিছানাটাকে টিপটপ করে গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। আর এই ভিডিওটা হলো অনেক দিন বাদের, জানো তো, সেই মানে সেখান থেকে সেই যে দুর্গাপূজার আগে মানে পূজার আগে ধরো অক্টোবরের 9 তারিখের আগে ভিডিওটা নিয়ে রেখেছি। তো সেটা দেয়া হচ্ছে কিন্তু অনেক দিন পরে। তার সাথে কিছু ক্লিপস ছিল, সেগুলো আমি পাচ্ছি না, হয়তো কোনো কারণে আমি নিজেই ডিলিট করে ফেলেছি। তো সকালবেলা ওই যে তোমাদেরকে বললাম আমি কোনো রকম কাজ করতাম না। তো এটা কিন্তু অন্য দিনের ভিডিও, রোজকার ভিডিও আমি প্রপার কন্টিনিউ করতে পারিনি, কিছু কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছি। তো চলো আজকে ব্যাপারটা কি সেটা পুরোটাই তোমাদের সাথে ক্লিয়ার করব। তো শরীরটা দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু মানে তখন অনেকটা দুর্বল ছিলাম। আর সত্যি বলতে তখন খাওয়া দাওয়া কোনো কিছু ঠিকঠাকভাবে হতো না, সাথে ঘুমোতেও পারতাম না ঠিকঠাকভাবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে বড়মশাই এদিকে রান্না করছে, আর রান্না করার সাথে সাথে কিন্তু টুকিটাকি কাজগুলোও একদম সেরে দিয়ে যায়, আমাকে কিছুই করতে দেয় না। তো এদিকে সকালবেলা উঠে আমি যদি বেশি হাঁটা চলাও করি তাহলে আমার মাথা ঘোরাতো। তো সেই জন্য আমি সকালবেলা উঠে এরকম একটা সপ পেতে নিয়ে বসে সকালের ওষুধগুলো খেয়ে একদম খাওয়া দাওয়া করে তারপর উঠি। তো তোমাদের সাথে চলো আজকে এটাই শেয়ার করে যে কী জন্য ভিডিও আমি দিচ্ছিলাম না। তো এটা আমি শর্টসের মাধ্যমে তুলে রেখেছিলাম। সেদিন তারিখ ছিল 13ই, না সেদিন তারিখ ছিল 30শে সেপ্টেম্বর। তো রাত এখন 12টা বাজে, মানে রাত 12টা, আর আজকে তারিখ হলো 30শে সেপ্টেম্বর। মানে 29 তারিখটা পার হয়ে আমি 30 সেপ্টেম্বরে রাত 12টায়, ঠিক রাত 12টায় আমি কিন্তু এই প্রেগনেন্সি টেস্টটা করেছিলাম। তো সেটাতে দেখতেই পাচ্ছ রেজাল্ট কিন্তু পজিটিভ। তো সেই কারণে কিন্তু, আর আমি সত্যি বলতে এই 3 মাস ভীষণভাবে অসুস্থ ছিলাম, তার মধ্যেও কিন্তু আমি সুন্দর মুহূর্তগুলোকে মানে ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি একটু। তো সেদিন ছিল যে সেন্টার থেকে যে খিচুড়ি দেওয়া হয়, সেদিন আমার বাবার বাড়িতে গিয়ে বোন নিয়ে এসে দিয়েছিল। তো সেটাই খাচ্ছিলাম বলে আমি এটাকে কিন্তু ক্যাপচার করে রেখেছিলাম। আর আমার বড় বোন এসেছে, সাথে ছোট বোন তো রয়েছে বাড়িতে। তো সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম, কারণ তখন আমি ঠিকঠাক মতো সব খেতে পারতাম না, মানে একজনের একজনের খিচুড়ি সেটা ওদেরকেও দিয়েছি প্লাস আমি খাচ্ছি। তো সেটাই বলছি, মানে তখন একদম খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছিলাম।
আর বাড়িতে কী হতো, বাড়িতে তো একদমই খেতে পারতাম না। বাবার বাড়ি গেলে মানে যখন যেটা খেতে চাইতাম আর কি, তখন সেটা ঠাম্মা বানিয়ে দিত, মা বানিয়ে দিত। তো বাবার বাড়ি গেলে আবার দিব্যি খাওয়া দাওয়া সবই করতাম। তারপরে বাবার বাড়ি গেলে বমি টমি এসব কিন্তু সেরকম কিছু ছিল না। তো এদিকে দেখো, সেদিন ওষুধ খাওয়া, তারপরে ডাক্তারের চেক আপ ছিল আমার সেদিন। সেদিন ছিল 9 নভেম্বর, এরকম, হ্যাঁ 9 নভেম্বরের 9 তারিখে ছিল। 9 তারিখে যেহেতু সরকারি হসপিটাল থেকে মানে চেক আপ ফ্রিতে চেক আপ হয়, তো সেটার জন্য ডেকেছিল। কিন্তু সত্যি বলতে প্রাইভেটভাবে ডাক্তার দেখানো হচ্ছে, আমি যদি আগে জানতাম কিছুতেই যেতাম না। কারণ বলে না সরকারি জিনিস পেতে একটু হয়। তো যদিও আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ভাবছিলাম যে না গেলে হয় পরে যদি কিছু বলে, সেই জন্যই গেছিলাম। তো বিশ্বাস করো, ডাক্তার দেখাতে, ব্লাড টেস্ট করাতে আমার প্রচুর সময় লেগে গেছে। আর এই যে সেন্টারে কার্ড নিয়ে বসে রয়েছি, আর মেজদি আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ খুব একটা দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, আর অনেকটাই টায়ার্ড ফিল হচ্ছিল। তার মধ্যে 11টার দিকে গেছি, বাড়ি ফিরতে ফিরতে 4টায় বেজে গেছে। সেই অতক্ষণ না খেয়ে খালি পেটে থাকা অবস্থায় দাঁড়িয়েও থাকতে পারছিলাম না ঠিকঠাকভাবে আর কি। তো 9 তারিখে ডাক্তার দেখানোর পরে 11ই নভেম্বর আমার আবার পার্সোনালভাবে ডাক্তারকে দেখানো ছিল। তো সেখানেই যাচ্ছিলাম বড়মশাইয়ের সাথে। আর আমার ডাক্তার দেখানো হলে আমি বেশিরভাগ সময়টা বড়মশাইয়ের সাথেই যাই। আর এদিকে যাওয়ার পরেই ও কিন্তু এদিকে ওর যেটা কাজ পেশেন্ট রেডি করছিল, তো সেটাই আমি যেহেতু ছিলাম, তো এখানে আমার ওয়েট, তারপরে প্রেশার এইসব ইয়ে করছিল। আর আমাকে বারবার বলছিল যে চুপচাপ বসো, শান্তভাবে বসো, মুখটা বন্ধ করো, নাহলে কিন্তু প্রেশারটা ঠিকঠাক উঠবে না। আর সত্যি বলতে অন্য কেউ হলে হয়তো চুপচাপ থাকতাম, বড়মশাই বলে কথা, সেখানে চুপচাপ থাকা যায় নাকি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে জানানোর। আর আজকে ডিসেম্বরের 1 তারিখ, আমি চেষ্টা করব ডিসেম্বরের 1 তারিখ থেকে রেগুলার ভিডিও দেওয়ার। এখন আমার শরীরটা মোটামুটি অনেকটাই সুস্থ। কদিন তো কাজও ঠিকঠাক মতো করতে পারছিলাম না, মানে একটু হাঁটাচলা করলেই আমার শরীরটা যেন ভীষণভাবে অসুস্থ হয়ে যেত। তো সেই জন্য আমি কিন্তু ঠিকঠাক কাজও করতাম না। সাথে 3 মাস ডাক্তার রেস্টে থাকতে বলেছিল। তো এখন আমার 4 মাস চলছে, আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব।